আজকে থেকে শুরু হচ্ছে ব্রাজিলের ট্রেনিং এবং 2-3 দিন পরে হয়তো আমরা একটা ধারণা পাবো যে সেনেগালের বিপক্ষে আমাদের এলিভেনটা কিরকম হইতে যাইতেছে। তো কার্লো আনচেলত্তি অতীতে যেভাবে দল সাজাইছেন, প্রথম ম্যাচটাতে যেভাবে বিবেচনা করছেন, যেভাবে ট্যাকটিক্স অ্যাপ্লাই করছেন, অ্যাট দ্য সেম টাইম আমরা যদি সেনেগালের দিকে তাকান, এই দলটা কিন্তু খুব একটা খারাপ না। সো সব দিক বিবেচনা করে আমি একটা ধারণা করে বলতে পারি যে আমাদের এলিভেনটা কিরকম হইতে যাইতেছে এবং সেই এলিভেনটার গোলকিপিং পজিশনে খুব সম্ভবত আমরা এডারসনকে দিয়ে স্টার্ট করাইতে যাইতেছি। বেন্তোকে হয়তো আমরা সেকেন্ড ম্যাচে দেখবো, জনকে আমি খুব সম্ভবত কোনো ম্যাচেই দেখবো না। এবং দুইটা সিবি পজিশনে মিলিটা ওই ম্যাচটাতে হয়তো স্টার্ট করবে না, সেকেন্ড ম্যাচটাতে দেখবো মার্কুনেস এবং ম্যাগালেস, এই দুইজনকেই হয়তো স্টার্ট করানো হইতে পারে অ্যাজ এ সিবি। ফুল ব্যাক পজিশনে ওয়েসলির চান্সটা বেশি এবং ওয়েসলি যদি স্টার্ট করে তাহলে ওইদিকে সান্দ্রোর চান্স বেড়ে যাবে, বিকজ ওয়েসলি ওভারল্যাপ করে এবং সান্দ্রো একটু ডিফেন্সিভ। সো এই জুটি হিসেবে সান্দ্রো এবং ওয়েসলির স্টার্ট করার সম্ভাবনা বেশি। এরপর যদি আমরা মিডফিল্ড পজিশনে যাই, আমরা আলটিমেটলি 4-2-4 এরকম ফরমেশনে খেলবো। সো দুইটা মিডফিল্ডার, এখানে গিমারেজের সাথে ক্যাসেমিরো থাকতেছে, এটা মোটামুটি কনফার্ম থাকেন। এর পরবর্তীতে আমরা যখন অ্যাটাকিং জোনে যাব তখন কুনহা এবং রদ্রিগো, এই দুইজন একজন খেলবে নাম্বার 10-এ, একজন খেলবে নাম্বার 9-এ এবং দুইজনই বারবার সোয়াপ করবে, ট্র্যাক ব্যাক করবে দুইজনই, আবার দুইজনই ওভারল্যাপ করবে। আবার দুইটা উইং পজিশনে ভিনিসিয়াস এবং ইস্তাভো। এই মোটামুটি আমাদের 11 হইতে যাইতেছে এবং আপনারা মিলাই নিয়েন, হয়তো বা দেখা যেতে পারে একটা দুইটা চেঞ্জ হইতে পারে বা 90% মিলে যাবে, এটা আমি আশা রাখতে পারি এবং এটা হওয়ার পসিবিলিটি আসলে অনেক বেশি। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।